করে রইতে পারি না। বাজায়া বাঁশের বাঁশরি মন করেছো দেওয়ানা, তুমি মন করেছো দেওয়ানা করে রইতে দিলে না। বেলা বাজাও বাঁশি কত লাগো বেলা বাজাও বাঁশি কত লাগো। আমি ঘরের জল ডালিয়া আসলাম জলে ভালো না। আমি ঘরের ডালিয়া আসি জলের ভালো না, রইতে দিলে না। তখন আমি জানতে বসে তখন কালা বাজা বাঁশি গো। তখন কালা বাজায় বাঁশি
মালি কান্দে পাহাড়েতে শুনলেন সবাই আদমি শহরে বাচ্চা বাচ্চা দৌড় তাই ওই দিকে দূরার এই যে দূরে গর্ব মারে এই দিকে আসলো কিস্তে গুয়ালি মাইলানির বাড়িতে ও গোয়াল ভাই হয়েছে নাই পরশুদিন তোমার এটা নাই দিছি তাই কি আমার বলা অভ্যাস থাকবো দুধ দাও না আজকে 3 দিন ধরে দুধ দাও কে টাকা আগে দিবার পাও না আগে দিয়ে দুধ খাওয়ান লাগবে দিন খালি মাং না দুধ আধবা দিয়ে দাও আধবা হ্যাঁ খাই যাই খাওইয়ে কালকে তুমি তো দেখিনি গা দেশে রাখছিলাম ঠিক আছে নাও এমনি কি বুলা কান্তাছে দুধ খাওয়া দুধ না কই পাবো এই জানছি ও মাই ঠিক আছে তাহলে আর আধবা পানি দেই ভাই এখন ছেলেটার বয়স 4 মাস অমাইলে কি এই যে ছেলেটা দিনে বাড়তাছে ছেলেটা তো নাম রাখলা না আচ্ছা নামটা কি নামটা রাখবো আমি রাখো মিলে রাখো কলির মধ্যে তুমি একটা এগুলো নাম হইলো তোমার গোষ্ঠীর মধ্যে আছে চটুর না যার নাম বলবো তার সাথে কার নাম স্প্রিং তুমি একটা নাম ছেলেটা ভালো দেখে নাম রাখো তাহলে ব্রাহ্মণ ডাক দাও ঠিক আছে বালা করে যাই জ্যোতিষ মশাই বাড়িতে আছেন কে ডাকেন আমি একটা গরিব এদিকে আছেন দাদা হাই পাইছি দয়ালে আমার ঘরে একটা ছেলে দিছে ছেলেটার নাম রাখে আসো দয়ালে একটা ছেলে দিছে হ্যাঁ তুই ভুলে বসে তুমি এক করে নাম শুনেছে নাকি হ্যাঁ ঠিক আছে যাবো খাতাপতি নকলি নিয়ে নই বাড়ি বাটাকে দেয়া বসলো এখন ছেলেটারে সঙ্গে নিয়ে আসলো এখন আকাশ পাতাল গুনতাছে জয় জয় প্রশংসা হয় তার আগে মাবরুক কলা ব্রাহ্মণকে দিতে হয় ব্রাহ্মণের খাবার জডঙ্গ হয় অসংখ্য দর্শন 30 ফারাক দিয়ে গরু কটুরে দুটো হস্তরে দিয়ে পর সত্য কথা করে যাও আমার উড়িয়া হস্তিরে সরিয়া যদি কস মিথ্যে কথা কাটতে খাই গণ বাবু মাতা আমি কই আমার পাট দিকে কয় জন্ম সম্বন্ধে আমার ঠিক হয় মাইলা কি তোমার নাম কি আমার নাম হইতাছে করিম মাইলে তোমার ছেলের নাম রাখলাম সোনাহার মাইলে খুব সবাইছে সবাই নাই দেশ সবাইছে ও আমাদের ঠেলা এন কে আসছে এই যে সোনাহার পারে সবার ভাই মালি দেখার ঘরে বছরের বয়স হইল সবার কাছে শহরে বাড়ি বাচ্চা নাম ইরান শহরে থাকতো বাদশা ইরান দনমাটাকে বসে আল্লাহ বেসমার দিছে তারই সন্তানাদি দিছিল না আল্লাহ ওই বাদশার ঘরে উজিরও আটখড়া বাদশা আটখড়া রাজ্য ত্যায্য করে 2 জনে ঘুরে পাহাড়ে ঘুরতে যায় উঠলো ওই সোনাপুর শহরে মালির বাড়িতে উঠলো ছেলেটা স্কুল থেকে আসতেছে ওইদিকে গুড়ির গর্ভ থেকে একটা টাট্টু বাচ্চা প্রসব হইছে এই বাচ্চাটা মায়ের কাছে বললো যে মাগো আমি দুধ খাবো না আগে বলো তোমার আমার জন্মের খবর গুড়িয়ে তখন হিস্টোরিটা বলছিল ওই বাচ্চার কাছে বাচ্চা বলছিল যে মাগো সে মায়ের যদি আমার দুধ না খায় থাকে তাহলে দুধ আমিও খাবো না মায়ের দুধ না খায়ও সেই গুড়ির বাচ্চাটা পাহাড়ে ঘুরতেছে এরা বাচ্চা লক্ষ্য করে চায় আজ থেকে দলতাছে কপালে দেখা যায় উজির কাছে বলতে উজির সাহেব এই সুন্দর ছেলেটা গরিবের ঘরে দেখা যায় এই বাড়িতে আসতেছে এই ছেলেটা আমাকে তুমি যত টাকায় লাগুক ছেলেটাকে আমাকে নিয়ে দাও এই ছেলেটা কি বেচবো আর মালি যাচ্ছ হ্যাঁ বেচবো পারে এই তাহলে তোমার বাড়ি কোনটা আমার বাড়ি এই যায় নাই এই বাড়ি তোমার বাবার নাম আমার বাবার নাম দিয়ে কি করবেন মালিক হইতাছে মালিনী তোরে না করছিলাম যে দলে গাছের উপরে নিস দে আমাকে নিয়ে যাবো গা আজকে আমার ছেলের বাবাই লো তোর বান্দর আগে কর না গে দেখি আগে শুনি মনে কোন লোক আছে বললা না তোমার বাবার কথা বললা না শোনা আর তোমার বাবার কথা বললা না আমি বলবো না আমি গেলাম গা বেটার নাম কবে আমার বাবার নামে কেসমেস নাই না মাইলে যখন কইলো যে ছেলেরা দলে গাছ তুই কেড়ে নিয়ে আইসস তখন অতিরিক্ত বুদ্ধিমান বলতেছি যাবো না উপযুক্ত সুযোগ মনে হয় এই ছেলেটারে কোন এই নদীর ঘাট থেকে মালি এনে পালছে ঠিক আছে মাইলা কি এদিকে আছে এই পোলাই নিব আমার এই বলো কোনো ভয় নাই এই ছেলে কার এই ছেলেটা আমি যে
আল্লাহ গো, আমি সত্য কথা কোন তাহলে? আমি একদিন না নদীতে গেছি, যাই দিন পাতলের মধ্যে ছেলেটা আসছিল, আমি আন থেকে আই না, আমি লালন পালন করতেছি। এই লও, তোমাকে 10,000 টাকা দিলাম, ছেলে বাচ্চার কাছে দিয়ে দিলাম। বাচ্চা সন্তান নাই, ছেলেটা পালা পুষ করতে চায়, ছেলেটাকে পুষে নিতে চায়। ঠিক আছে দেন, আপনার যদি চয়েস পছন্দ হয়। 10,000 টাকা এখন ওই মালিক ভাইয়া ছেলেটাকে দিয়ে দিল বাচ্চার হাতে। ছেলেটারে লইয়া এখন বাচ্চা যাইতাছে, দেখতে দেখতে তার দেশে চলে গেল, আপন বাড়িতে উপস্থিত হলো। এই যে বাচ্চা যাইছে পড়ছে, এদিকে তার রানীটার চরিত্রটা বেশি ভালো না, হাফসি গোলাম পালে। এখনো তার দিন যাইতাছে, ছেলেটা থাকে বাড়ির বাড্ডাগে, সময় থাকে বাড়ির ভিতরে। যখন দরবার দেয় বসে, প্রজাগণ সবাই ছেলে দেখে মুখের দিকে তাকায় থাকে। কি সুন্দর ছেলে ভাই, কি সুন্দর ছেলে। হ্যাঁ খুব সুন্দর বানাইছে রে, ব্যবহার কি সুন্দর। আমার সিগারেট কিনে দিছিল 1 প্যাকেট, দূর 1 প্যাকেট। যখন রাও করে মুখ দিয়ে বড় শালার রসগোল্লা রসটা তুই পরে 10 মাসের দিন ছেলেটাই বলতাছে, আব্বা আব্বা গো। কি বাবা? আমার একটা গুড্ডি বানাই দিবেন। গুড্ডি? হ্যাঁ ঠিক আছে, তোমাকে কর্মকার দেখায় না, খুব ভালো গুড্ডি বানাই দেবো। বুঝিস সাহেব, এই গুড্ডি বানাইতে কত টাকা লাগে দিবেন? বেনি ডাকতাছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই তো। কারিগরের বাড়ি চলে গেল। টেন্ডন নামে কারিগর আছে। ও টেন্ডন ভাই, কে? এই সঙ্গমাট গুড্ডি নাই করে কই? হ্যাঁ সঙ্গমাট আছে, ফেসকুলা গুড্ডি আছে। এই যে সঙ্গমাট একটা গুড্ডি বানাই দিবেন। এটা আজুরে কারা দিব? আজুরে আমি দিব। হ্যাঁ দিবই তো, মাইনা হইলে দিব না। কত টাকা লাগে? বেশি না, 101 টাকা লাগবো। 101 টাকা? হ্যাঁ ঠিক আছে, কবে দিবা? এই 2 দিন পরেই, পরশু দিন পাবেন। এই যে লও, তোমাকে টাকা দিয়ে থুয়ে গেলাম। আচ্ছা উজির যাইতাছে। যাবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। বাইনা দিয়ে থুয়ে আসলাম। গুড্ডির বাইনা দিছো? হ্যাঁ টাকা লাগে 250। 250 টাকা লাগে? হ্যাঁ বেশ। না না 250 টাকা কি, 1000 টাকাও না। গুড্ডি বানাইয়া এখন দরবারে দিয়ে আসলো। সেদিন শুক্রবার, গুড্ডিটা নিয়া বাড়ি পূর্ব ধারে ছেলেটা বসলো, গুড্ডিটা ছাড়িয়ে দিল। বাদশা রাজ দরবারে বাজো বাজো মায়ের গড়েছে অন্য লোক দেখা যায়। সোনা বলিয়া লইয়া গুড্ডি হাতে বাড়ি বা ডাকে গেল যাই ছেলে লাগে। ওইদিকে গোড়া কান্দে সোনার লাগিয়া, কোথায় রইল ভাই সোনার দেখা দেওয়া তোমার জন্য আমি বেসারিয়া তবে ঘুরতাছি হায় হায় পাহাড় পর্বতে। মায়ের দুধ খাই নেই, মায়ের দুধ খাই নেই বাইরে তোর আশাতে। তার বাড়ি দেখা দাও আইসে আমার কাছে। এই দুনিয়া কান্দে গিরা লাইগে সোনাহার ভাই, সোনাহার ইরানেতে যাই। এইদিকে সোনাহার ইরান বাদশার বাড়িতে এখন লক্ষ্য করে যায়, মায়ের ঘরে অন্য লোক দেখা যায়। এখন ছেলেরা লজ্জিত হয়ে আসলো বাড়ি বাড্ডাগে। এদিকে এখন রানিয়ে বলতেছে ওই হাফসি গোলামের কাছে, ভাই সর্বনাশ সর্বনাশ তো সিমিলিটিরা। এই যে যে কোন ছেলেটা দেখে গেল, হাই হাই রে পুষি ছেলে দেখে গেল। হ্যাঁ পুষি ছেলে দেখে গেল। আড়া লাগাই দিব দেখা যায়। এখন উপায় আমার হয় কি বুদ্ধি করম, যা কাজ করো। কি কাজ করবো? ভালো ভালো বিষ নিয়ে আসো, এই ছেলেকে আমি মারি ফেলবো। এই আরে ঠিক, ছেলেরা এখন যাবো না, কিরকম দরদ নাই তো। এখন বিষ এনে দিল রানীর হাতে, গোপনে মোয়া বানায় রাখতেছে এখন ঘরের ভিতরে। পরের দিন সকালে সোনাহার যাবো স্কুলের দিকে যাইতেছে, এদিকে মোয়াগুলি বানায় রাখলো। যখন স্কুল থেকে আসবো তখন রানী ওই মোয়াগুলি হাতে দিব, খায় যাতে মারা যায়। সোনাহার স্কুলে লেখাপড়া করে ওইদিকে ঘোড়া ক্ষেত্র, ঘোড়াটা
আস্তে আস্তে সোনাহারের জন্য যখন ঘোড়াটার 12 বছর বয়স হলো, ডানে বামে তার পাখা বাইর হয়েছিল। সেই পাখার সাইডে আস্তে আস্তে দেখ ভ্রমণে দেখি সোনাহার কোথায় আছে। আজ ঘোড়ায় লক্ষ্য করে চায় দেখ ছাত্রর আগে যে ছেলেটা, এই ছেলেটাই ভাই সোনাহার হবে দেখা যায়। আজ থেকে জ্বলতাছে কপালে, সঙ্গে দাঁড়ায় ঘোড়ায় বলতাছে ভাই সোনাহার তোর জন্য সবকিছু ছেড়ে আসলাম, তুই উঠে আমার পৃষ্ঠে, তোর মা কান্তাছে কালিয়ার পাহাড়ে তোর সুখে। ওরে দানব, তুমি ঘোড়া সাহায্যে আমার দিবার চাও, কখনো তোমার পৃষ্ঠে উঠবো না ঘোড়া। ভাই তুমি আমাকে বিশ্বাস করো যে তুই ভাইটাই দেখো, আমি কখনো উঠবো না তোমার পৃষ্ঠে। সোনাহার দৌড়ে চলে, তখন ঘোড়া কাম দিয়া বলে আসলা না আমাদের ভাই সোনাহার আসলাম আমার কাছে, কোনো দুঃখ নাই, কিন্তু একটা কথা বলতে চাই তোমাকে। কি কথা বলার চাও? এই যে আজকে তুমি যে বাড়ি যাইতেছ, তোমার যে মা, সেই মা তোমার পরম শত্রু, সেই মায়ের হাতের যদি তুমি আজকে মোয়া খাও তাহলে বিষ পানে হত্যা হয়ে মারা যাও। ঘোড়া যখন এই কথা বললো, সোনাহারে আস্তা দিয়ে যা আর চিন্তা করে কারণটা কি, সেই ঘোড়াটা আজ কেমনে জানলো। ঠিক আছে করিম ভাই, কে দুটো মোয়া দেছে, ঠিক আছে যাও, আবার আজকে মোয়া খাবা না? হ্যাঁ মোয়া খামো। বুদ্ধিমান ছেলে বুদ্ধি করে মোয়া কিনে রাখলো পকেটে, বাড়ির ভিতরে চলে গেল। রানী এখন কাছে আসলো, বাবা আইছো? আসলাম মাগো, স্কুল থেকে আসলাম। দাদু আসো, গোরা গোরা মাগো, আজকে এত আদর করতেছো কেন মা? তোমার না দেখলে যে আমি যে খানা খাই না এখন। ঠিক আছে মা, আমি এখানে বসি। বল এই তো ধরো। মাগো এগুলো কি দিছো খাইতে? মোয়া বানাইছিলাম, এই নাড়ু মোয়া। হ্যাঁ সবাই খাই আলাইছে, তোমার লাগে যে 5টা ছন লাগে এডি আছে, খাওগা। এই 5 আজকে ঠিক আছে বলে যাই খাওগা। ঠিক আছে আমি ওই করে যাই খাই, খাও। রানী থরথরি কাঁপতাছে, যদিও খুন করতে চায়, খুন করবার সময় শরীর কাঁপে, এখন থরথরি কাঁপতাছে। এদিকে সোনাহারে বুদ্ধি করে আগে আমি খাবো না, সেই নাড়ুর মধ্যে কি আছে। মন্দিরের পিছনে ফেলে দিল, সেখানে একটা কুকুর আছিল, সেই কুকুরটা মোয়া 5টা খাইয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই কুকুরের ল্যাবরা মুখে ল্যাবরা আসে, কিছুক্ষণের মধ্যে কুকুরটা মারা গেল। এখন ওই সেই সোনাহারের সম্মুখে সোনাহার তখন গোড়ার কথা মনে করে, ভাই গোড়া রে তুই সত্য কথাই বলছ, তোর কাছে যদি না রাখতাম তাহলে আমি আজকে 20 প্রাণী হত্যা হইতাম। ঠিক আছে আমি আর এই কোনো কালে এই বাড়িতে থাকবো না। কোথায় আমার ভাই গোড়া, কোথায় আমার ভাই গোড়া? গোড়া ভাই বলে সোনাহার কান্দে দাঁড়ে দাঁড়ে, তুমি আমার কানের ভাই গো, লইয়া যাও তোমার পিছে। ফুলেরও বাগানে বসে ডাকে সেই গুড়ারে, উড়িয়া গুড়া নামলো ফুল বাগানে। সোনাহারের কথা, সোনাহারের ডাক এখন গোড়াই বুঝতে পারলো। গোড়াই এখন পাকা বাড়ি দেওয়া আইসা নামলো এখন ওই ফুল বাগানে। সোনাহারের সম্মুখে গিয়া বলতাছে, ভাই সোনাহার তুমি কামতাছ, উঠো আমার পৃষ্ঠে, নিয়ে যাই তোমার মায়ের কাছে। ঠিক আছে ভাই গোড়া, তুমি আমাকে মায়ের কাছে নিয়ে যাও। তোমার বাড়ি হলো আজিম শহরে, পিতার নাম বাদশাহ, তোমার মা কান্তাছে কালিয়ার পাহাড়ে, তোমার ছয়টা হলো শতাই মা। এই শতামের তোর কান্তে তুমি ঘুরতেছো দেশ বিদেশে। ভাই তুমিও মায়ের বুকের দুধ খাও নাই, আমিও মায়ের বুকের দুধ খাই নাই তোমার সুখে। আজ তোমাকে নিয়ে যাবো দেশে, তারপরে মায়ের দুধ খাবো, প্রতিজ্ঞা করে আসছি মায়ের সম্মুখে। ঠিক আছে ভাই, সত্যিকার তুমি আমার ভাই হইলা। আসিল সোনাহার লাগিয়া ভাই, পুরা কৃষ্ণ সুন্দর হলো সোনার ভাই, তুমি আমার আপন ভাই হবে, লইয়া যাও পরে গোড়া দেখানে মন। কোথায় ইচ্ছা তথায় মা লইয়া যাও আমারে, কোথায় আমার মা আছে পড়ে, গোড়ার কাছে একটা দিতে লাগে, কালে গোড়াকে
মেলা দিল আমার কুকিলা রে প্রাণদা পাহাড়ের উপর দিয়ে উড়ে তোলে ওরে আউলিয়া দরবেশ ছিল জঙ্গলার ভিতরে সেই দরবেশেরও গায়ে জুড়া ছায়া পড়ে দরবেশ অভিশাপ দেয় তারে যে আমার ছায়া দিলাম পিছে তোমাকে দিলাম অভিশাপ জঙ্গলার ভিতরে আউলিয়া দরবেশ ছিল সেই তফির উপর দিয়ে যখন ঘোড়াটা মেলা করলো সেই তফি এখন অভিশাপ দেয় যেই আমার গায়ে ছায়া দেওয়া থাকো তোমাকে দিলাম অভিশাপ গিরা পড়ো জঙ্গলায় এইবার সঙ্গে সঙ্গে ঘোড়ার পাখা বন্ধ হয়ে গেল ঘোড়াটা গিরে পড়লো পাহাড়ের ভিতরে এখন সোনাহারের কাছে বলতেছে ভাই ভাগ্য মন্দ নিতে পারলাম না তোমার মায়ের সম্মুখে কিন্তু এর আগে এই পাহাড়ের ভিতরে তুমি খোঁজো দেখো মনে ঋষি কোন জায়গায় আছে তার অভিশাপে আমার পাখা দুটি বন্ধ হয়ে গেছে এখন সোনাহারে খোঁজাখুঁজি করতেছে আর বলতেছে কে তুমি আমার ঘোড়ার পাখা বন্ধ করলা আমি তোমার কাছে আসতেছি উলি টিকরের মতো সারা দিতাছে ওরে সোনাহার আমি তোমার ঘোড়ার পাখা বন্ধ করছি আমি আউলিয়া দরবেশ 3 বছর ধরে তপস্যা করতেছি সোনাহার দৌড়ে যায় পাও দিলে ধরাই দিল গুরু গুরু গো আমার নাম সোনাহার আপনি কি করে জানলেন হ্যাঁ বাবা জানি 12 বছরে অগ্রিম খবরও জানি বাবা ঠিক আছে গুরু গুরু গো তাহলে সেই আমার মা কোথায় আছে বলতে পারুন হ্যাঁ বাবা আছে তোর মা পাহাড়ে পাহাড়ে পাগলের বেশে ঘুরতাছে ওহ মা আমার পাগলের বেশে ঘুরতেছে হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে গুরু গুরু গো তাহলে সেই ঘোড়া ভাই কি আমার আপন ভাই তোর আপন ভাই কিন্তু তার পেটে জন্ম একদিনই হয়ে গেছে কিন্তু তুই তোর মানুষের কুলে রুহানি পায়ে গেছে ঘোড়ার পেটে ঠিক আছে গুরু গো সালাম আমি এখন আসি ঠিক আছে পাইলাম বাবা সোনাহার দুটি কথা শোনো কি গুরু কথা তোমার সম্মুখে অনেক শত্রু দেখা যায় তোমাকে আমি 3টা জিনিস দান করি গুরু গো আমার কি 3টা জিনিস দান করবে এই লো একটা তসি এই লো একটা পাকা আম এই লো একটা কাঁচা আম গুরু গো পাকা আমার কাঁচা আম দিয়ে কি করবো যখন তোমার বিপদ হবে তখন তুমি কাঁচা আমে কামড় দিবা শরীরের মধ্যে গাও পেছর হয়ে যাবো মানুষ ঘৃণা করে নিন্দা করে ফালাইতে যাবো আচ্ছা যখন তোমার বেশি বিপদ তখন তুমি তসপিটা জমিনে আছাড় দিবা অদ্ভুত চেহারা দুটো দেওয়া এসে দাঁড়াইবো যা জিজ্ঞাসা করবা তাই তোমার হুকুমে চলবে ঠিক আছে গুরু আর যখন তোমার মনে আনন্দ তখন তুমি পাকা আমে কামড় দিবা তোমার শরীরের চেহারা দ্বিগুণ বাইরে যাবো ঠিক আছে গুরু তাই করবো এই যে 3টা জিনিস দান করিল উঠাইয়া দিল সোনার ডাকে গুড়া ক্ষেত্র বলে এক মুক্ত সুরে ডাকে তবে সঙ্গে সঙ্গে আসলো গোরা সোনাহার কাছে লাভ দিয়ে সোনাহার সুয়ার হইল দক্ষিণ কানে এখন গুড়া মেলা দিল আমার কুকিলা রে প্রাণদা শহর বাড়ি বলি সবার আগে বাচ্চা বুঝতে ঘরে তবে হাত মেয়ে দিতে আল্লাহ তুলে নই পারে হাত মেয়ে দিতে আমার ছিল সমানে তোরা ক্ষেত্র নিয়ে চলে লইয়ে সোনাহারে এই যে ইচ্ছা গেল বাচ্চা ঘরে নামে ছোট মেয়ে দিয়া হয়নি তার বাড়ি বাড়ি বাড্ডা গেছে ফুলের বাগান দেখা যায় মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাই সতী ফুলের বাগানে দাসী বান্ধি সব সময় থাকে তার পাশে ইচ্ছা চলে গেল বগদাদ শহরে বাদশা বগদাদের ঘরে আল্লাহ জানে একটা মাত্র মেয়ে দিয়েছে হ্যাঁ 7টা মেয়ে দিয়েছে 6টা মেয়ে বিবাহ দিতে ছোট মেয়েকে এখনো বাদশায় বিবাহ দেন নাই নাম রাখছে মকবুল সুন্দরী বলে মকবুল সুন্দরী বয়স এখন ভাই 10, 11, 12, 13 ঠিকঠাক আমার যেমন চিকু মানুষা ভাই হাতগুলো গোল গোল পা গুলো যারা যারা নাট্য সরষের পর উর্দুটা চিরি করতেছে মুখে তুতার বল ছেড়ি মতন ছেড়ি সুন্দর আল্লাহ যেন নিজে হাতে করাইছে মাথার ক্যাশ পায়ের গুছে ধরো পুবলি বাতাস নড়াচড়া করে দাসীর কাছে বলতেছে দাসী দাসী আর দাসী কি হয়েছে কি আজকে আমি গান গামো ছাদের উপর
ছাদের উপরে উঠতেও গান গাবি তাহলে হারমোনিয়াম না না তবলা টুকু নই বাঁশিও নই চলো দিয়ে আসি ঠিক আছে তুমি আমার প্রেম জ্বালা অঙ্গ জ্বালা রে অমর জ্বালা রে দিয়ানি বাই আমার প্রেম জ্বালা অঙ্গ জ্বালা রে অমর জ্বালা রে দিয়ানি বাই দিয়ানি বাই অমর জ্বালা রে দিয়ানি বাই আমার প্রেম জ্বালা অঙ্গ জ্বালা রে অমর জ্বালা রে দিয়ানি আমার বন্ধু কি মহিমা জানে ও পরম দরিয়া জানে তার সারা প্রাণে বাসি না ও মোর জ্বালা রে দিয়ানি বাই আমার প্রেম জ্বালা অঙ্গ জ্বালা রে অমর জ্বালা রে দিয়ানি বাই আসিল সুরাহার গোড়ার দৃষ্টি ওরে লক্ষ্য করে চায় ছাদের উপরে যেমন পরিয়ে নৃত্য করতেছে ভাই ঘোরা ঘোরা ভাই ঘোরা আর কি হলো ভাই তাও পরিণিত্য হইতাছে আরে পরিণিত্য হোক না যেটা যেটা মধ্যে হারা নাচো তুই না ডাকিস না মারে না ভাই গোরা তুমি তাড়াতাড়ি এখানে মানে নামাই দাও এখানে মানে নামাই দাও ঠিক আছে তোমাকে নামাই দেই সালাম দাঁড়াও প্রাণ নীল কারিয়া শুনো ভাই গোরা বলি তোমাকে কাতর হইয়া রূপ দেখাইল মারে রূপ আমরি মরি রূপ দেখিয়া আমি যে মরি গোরা নামে গিল সোনা হারে গোরা এখন নামাই দিল ফুলের বাগানে সোনাহারে বলতেছে ভাই গোরা এই যে বাগানে নামাইলা যে পর্যন্ত আমি এই কন্যাকে বিবাহ করতে না পারবো সে পর্যন্ত আমি কোনো দিকেই যাবো না গোরাই বলতেছে ভাই সোনাহার তুমি নামতে চাইলে আমি নামাই দিলাম এখন বলতেছে তোকে বিবাহ করে দিতে হবে দেখো তোমার মা কান্তাছে কালিয়ার পাহাড়ে তোমার জন্য আমিও কষ্ট করতেছি উঠো আমার পৃষ্ঠে নিয়ে যাই গে তোমার মায়ের সম্মুখে যে ভাই যে পর্যন্ত আমি সেই বিবাহটা না করতে পারবো সে পর্যন্ত আমার কোনো প্রাণের শান্তি নাই ঠিক আছে ভাই তোমার মনে শান্তি আমি করি তাহলে তুমি এখানে থাকো আমি কিছুদিন আমি এই পাহাড়ের মধ্যে আহার করে খাই হ্যাঁ যখন তোমার ডাকবো তখন তুমি আমার কাছে আসবা ঠিক আছে সোনাহার কর সে মেয়েকে বিবাহ করতে না পারবো সে পর্যন্ত প্রাণে আমার শান্তি নাই হায় হায় বাইরে তুই আমার ফালালি ঠিক আছে ভাই তোর মনে আমি আশেপাশে আহার করো আমি থাকলাম এই ফুলের বাগানে যখন আমি ডাকবো তখন যেন পাই তোমার এই ফুল বাগানে তাহলে ঠিক আছে আমি এই পাহাড়ে থাকি যাও গুড়ার মতো গুড়া এখন চলে যায় থাকলো সোনাহার এখন ফুলের বাগানে ফুল গাছের গুড়ে বসে বসে এখন সেই তফির তিনটা জিনিস বাহির করে দেখতেছে আর মনে মনে বলতেছে যা গুরু যে জিনিস দিছে এগুলো তো আমি দেখলাম না চেক করে দেখলাম না এর মধ্যে কি আছে প্রথম পাকা আমি কামড় দিল আল্লাহ রসিকে বুঝতে পারে শরীরের চেহারা বদল হয়ে গেল ওরে সারা বাগার মধ্যে আলো হয়ে গেল এখন ওই সোনাহারের রূপে এদিকে মগ্ন সুন্দরী লক্ষ্য করে চাইতাছি আগুন না ওটা ঠাড়া পড়ছে গাছ মারা উঠতো দিদি কি গাছের গুলো মানুষ দেখা যায় একদম এত হয়েছে গাছের যাই বলাচ্ছে একটা ওটা কোন বেশ খারাপ হ্যাঁ
নীলা সৌভাগের বাড়ি এখানে যত কথা রাখি বারণ সোনাহার কথা এখন করিলাম পূরণ আসিল সুগরি তবে তাই দাসিকে লয়ে তোলে ফুল বাগানে যায় বাগানের মাঝখানে তখন দাঁড়াইয়া লক্ষ্য করে ফুল গাছ করে অপরূপ সুন্দর ফুল দেখা যায় চলো চলো তার কাছে আমরা যাবো হয় দাসী কন্যার অনাদিন কবে সোনাহার লক্ষ্য করে মেয়ে ফিরে দেখে কাছাকাছি যখন গেল সোনাহার হাতে কাঁচায় আম ছিল বাইরে কামড় দিল জোরে সঙ্গে সঙ্গে আগুন নিয়ে দিয়ে গেল সারা বাগান অন্ধকার হলো কাঁচামে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সারা বাগান অন্ধকার হয়ে গেল শরীরের আগুন এখন নিভে গেল শরীরের মধ্যে গাও প্রচার হয়ে গেল ভাই নিজের শরীর থেকে নিজের কাছে ঘৃণা আসতেছে সোনাহারে কই আমি এরকম হইলাম কে এদিকে বলবো সুন্দরী ছিল দাসী দাসী আমরা দেখলাম এত সুন্দর পুরুষ আমি চোখের পলকে দেখতেছি একটা পাগলা গাছের গুড়ায় বয়ে আছে দেখ দেখ শরীরের মধ্যে কি বড় বড় গুরু গুরু গো গুরু গো তুমি আমার জন্য দোয়া করিও বেশ তোমার জিনিসের গুণ ক্ষমতা আবার এই যে পাকায় আমরা আল্লাহ নামটি লইয়া মুখে আমি কামড় দিল আমার বিদা বাগানে বসিয়া গুণমান জিনিসের ক্ষমতা দেখে এইদিকে সুন্দরী চলে এইদিকে মকবুল সুন্দরী হাইটে হাইটে যাইতেছে বাড়ির দিকে আর মনে মনে চিন্তা করতেছে কি দেখলাম এইটা ওদাসে কি দেখলাম ও মাই গো আবার আবার তো লাগুন বলতেছে জাদুঘর বেড়াবে তাই আবার যাই চল যাই এবারে বুগলে দাম গা ঠিক আছে লক্ষ্য করে আবার আসতেছে সর্বনাশ আবার যদি আমার আইসে এই রূপে আমার ধরতে পারে তাহলে 7 জনে যাতে যাতে আমার পিঠা বানায় আল দেব এই রূপের আমার দরকার নাই আবার কাছে আমি কামড় দিল শরীরের চেহারা বদল হয়ে গেল যেমন বাগানের মধ্যে জল ঢালে দিল আগুন যেমন নিভে গেল অন্ধকার তখন কন্যায় বলতেছে দাসী দাসী রে আমাদের এই বেটা বড় জাদুকর বেড়া এবার আমি সুন্দর পাগলা ছাগলা বেড়া না বন্যায় বাড়ির দিকে যাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে কারণটা কি এই দেখি শরীরের চেহারা দ্বিগুণ এই দেখি শরীরের মধ্যে গাও প্রচার কারণটা কি না জানি সেই পুরুষটা মহাপুরুষ হবে যেভাবে পারি বিবাহ করবো আমি সেই পুরুষটা তার মেজায় বসলো কাগজ কলম হাতে নিল আব্বা গো আমার সালাম নেন পর সমাচার 6 বোনের বিবাহ হয়েছে 7 বোন আমরা আমি যে নিজের ইচ্ছা মতন বিবাহ বসবো বলতেছি আপনার কাছে আপনার দেশের মধ্যে ঘোষণা করে দিবেন আসবো বাড়িতে যারে দেখে পছন্দ হবো তার গলায় মালা দান করবো আমি বাড়ি বাড়ি দেওয়ালে বাচ্চা এখন পত্র পায়া ওদের সঙ্গে পরামর্শ করে উজির সাহেব বলেন আমার দুষ্ট মেয়ে লেখছে নিজের ইচ্ছা মতন বিবাহ বসবো তাই নাকি হ্যাঁ আর কি করবেন বাংলাদেশের মায়াবু নাই আপনার আইন বাতলাই বিবাহ বসবে ঠিক আছে আমরা সাইন দেন ডান নিচ দিয়ে ঠিক আছে মা আমি তোমার অনুমতি দিলাম নিজের ইচ্ছা মতো তুমি বিবাহ বসো তাতে কোনো আমার আফসোস নাই ঠিক আছে কাশেদ বলেন শহর বাজারে গ্রামে মহলে তাড়াতাড়ি রোল পিটো কালকে সকাল হইতে না হইতে মানুষ যেন দলে দলে আসে আমার বাড়ি বাড়ি থেকে আমার মেয়ে নিজের ইচ্ছা মতন বিবাহ বসবো মানুষ খবর শুনো বাচ্চার মেয়ে নিজের ইচ্ছা মতন বিবাহ বসবো তাই নাকি হ্যাঁ নিজের ইচ্ছা মতন বিবাহ বসবো যদি বিয়ে করবার আশা থাকে বাড়িঘর হলাই থিয়া যাই হোক যদি বিয়ে করা হয়
গো বেড়া গো কবে জানাবো কালকে থেকে 2 দিন টাইম 2 দিনের ভিতরে যাওয়া জি বেড়া বিয়ে করে আর ওর বিয়ে দিব না ওর কাছে দিব পছন্দ হইলে ঠিক আছে তাই যাবো দুলা ভাই আমার জামাটা ছিঁড়ে গেছে হ্যাঁ একটা মুরগি নিয়ে আইছি কি বলবো কে মুরগি নিয়ে আইছেন কি রে এই যে চাউলটা নিয়ে যাবো খবর শুনলাম আর এটা কোন খবর এই যে বাদশার মেয়েদের হ্যাঁ এটা তো আমার যাবার আশা আমার এটা নিলামে শার্ট কিনে দিন নিলামে শার্ট কিনবা আর দান পছন্দ যদি হয়ে যায় কোন নিলাম করছি এই জামার দাম কত 35 টাকা 2 টাকা কম দেই একদম এই বেসবা আবার 3 টাকা দিয়ে রো নিলামের শার্ট লড়া কত কম দেন দে চলে দেন কাপড় কিনে নিয়ে যাইতাছে বাড়ি গেল চালটা নেই নাই তো নাই বাজার ক আর কইছ না বাজার মধ্যে যায় যেন ঢুল মিরছে ঢুল দুটা হারলে কাপড় চোপড় বানান লাগে তারপর খরচি মাল দিব না কাপড় চোপড় বানানি আই করছি বেশ পরের দিন সকালে লাইন ধরে মেলা করছে এই আমি তো যাইতে আছি বাচ্চার মেয়ে নিজের ইচ্ছে মতন বিবাহ বসবো যদি পছন্দ করে হালা আমি বলে রামো না বিয়া হারলাম তুই বিয়া করবো পুরুষ হতো বিয়া হতো দেখবি তো কড়া বিয়া করে নিয়ে আমার বাড়ি ভাই দেশের মানুষ তার মধ্যে থেকে ছিটে আসতেছে বাচ্চার মেয়ের বিয়ের কথা শুনি কাম করে আসছি তো কি কাম করছ এই বিয়ের খবর হইলে বউ তালাক দিয়ে আছি তালাক দিয়ে শালা মরছর যদি না মালা দিবে না ভালো যদি পাই জুগরে দিব আচ্ছা ঠিক আছে বই থাক মানুষ ছত্রি জাতি লোক এখন বাচ্চার বাড়ি বাড়িটাকে লাইন ধরে ধরে বসলো কিচ্ছা গেল বাড়ির ভিতরে ওই কন্যা মনের মতন সাজ নিল মন্দিরে বসে বাসুরের সঙ্গে নিল মালা ও জল সঙ্গে নিয়ে এখন বাড়ি বাড়িটাকে মেলা করলো এক জারি জল হাতে ফুলের মালা যাইতাছে যারে দেখে পছন্দ করবো তার গলে মালা দিবে যখন বাড়ি বাড়িটাকে গেল হাজার হাজার লোক এখন কন্যার চেহারা থেকে সবাই এখন মূর্ছিত হয়ে পড়ে সবাই বলতেছে ভাই ধান্দা নাই গেছে চেহারা আচ্ছা যখন ইন্দা কাজ দা আমার ধরবো আমার ধাক্কা মারবে তোলা করে ধাক্কা মারবি আমার টুটু বলতে মালাটা বাজে তোর ধাক্কা মেরা তুই বিয়েটা করে আলাবি শালা শালা আমি বউ খেমা দিয়ে আইছি তুই জানিস না মালা তো বাধা আমারই দিব মালাটা আচ্ছা কিছু করবি না বলে কি করিব কোথায় যাইব কি করিব কোথায় যাব প্রেমাগুনে হই চালি কার কাছে বেদনা বলি আমার দরদি নাই এই সংসারে শান্তি দিব অন্তরাতে আইলো না শাম গুণমণি আইলো না শাম গুণমণি দুই নয়নের পুতুলি কার কাছে বেদনা বলি চারদিকে গুরন্ধকার যেই দিকে চাই আমায় দেখে বলে লুকে কলম কিনি গাই গো কলম কিনি গাই চারদিকে গুরন্ধকার যেই দিকে চাই আমায় দেখে বলে লুকে কলম কিনি গাই গো কলম কিনি রাত জাতীয় ফুলের মালা আমি সাজাই রেখেছি ডালা কাঙ্গাল জিয়ারে কয় আসলে জিয়ারে কয় আসলে গালা চরণ দিতাম মালি কার কাছে বেদনা বলি
যার সম্মুখ দিয়াই যাইতাছে সেই মাথা আগাই দিতেছে ভাই, কারো দেখে পছন্দ হইতাছে না, কারো গলায় মালা দান করতেছে না। আরে পরে আমার দিছিল, হ্যাঁ পরাই তিন আমরা ফাঁক দে গেল, তুই তো গগা মেরে হারাই দিলি। ওই শালার কথায় দেরি আসলে আর বলতেই যায় নাই, শালা বর্ডার খাওয়া দিছে। হ্যাঁ শালা মরছে, এই বুঝা বাইরে দিতেছে মালা, ওই যে দিতেছে দূর দূর করে কাটটাই ওই যে কেটে গেল গা গেল গা। এইভাবে দূরে সামন দিয়া দেখে কন্যা তাকাইয়া, সেই পাগল আছে কিনা মদ পাইলে, যার জন্য মন পাগল তার দিন কারো গলায় মালা নাই দিল, খবর কেউ তো বুঝবে না রে। এইভাবে ঘুরিয়া দেখে মালা দিল না কাহার গলাতে, ফিরে আসলো না তো মন্দিরে। দাসী দাসী কত মানুষের মুখ দেখলাম, কিন্তু কারো দেখে আমার পছন্দ হলো না, কারো গলায় আমার হাতের মালাটা পড়লো না। এই জীবন দিয়ে আমি কি করবো দাসী? তুই দেখ না কত বড় বড় মানুষের পোলা হয়েছে, তাও তুই দেখ না মালা না দিবি। হ্যাঁ তোরা তো কবি, এরা দেখলাম পেট পুড়া, আর এরা দেখলাম নাগের মাথা তেরে, আর এরা দেখলাম চোখ ছুড়ো, আর এরা দেখলাম দাঁত ফাঁসাল, আর এরা দেখলাম বুঝা নাই কে কোন যদি বেতালে তাহলে কোন বেড়া মেশে গেছে মালা দিবি। মনের খবর কেউ জানে না। রাত্র বর্ষা হলো, পরের দিন সকালে এদিকে যত লোক ছিল সবাই এখন আলোচনা করতেছে, ভাই কালকে কন্যা দেখে পছন্দ করে ঠিক আছে, আজকে মালা দিব আমগুরের কাছে বলে। ঠিক আছে যামই না, হ্যাঁ বই থাক, আজকে রাত কাড়াইয়া বই তো থাকবি। ভাই 3 দিন ধরে আইছি, সর্ষে চিরা আনছিলাম, খায় পরিষ্কার, এখন আজ খামু কি? আমার 100 টাকা আছে, আজকে রাত 100 টাকা খায়, কাল সকালে নাস্তা খায় জমলা, আমার 100 টাকা খাওয়ার দে। 100 টাকা হালাতে লাভ কি বানু, এক কাচ্চা রে বাবা, তোর চিরা খাইতাম না কি ভাই, ওই 250 টাকা 100 টাকা বুঝে গামছার মধ্যে, হ্যাঁ বুঝে। আচ্ছা দিয়ে ওই পানি খামু, তোর চিরা খেয়ে দিমু, ওরে তো আবার সুখে তুই সুখে তোর চিরা ফিরে দিয়ে হালামু। আর শালার বুদ্ধি তো পানি খায় বলে চিরা পানি খায় সুন্দরী ছিল। এখন মনের মতন সাজ নিয়া ওই পরমা সুন্দরী বাড়িবাটিকে আবার যাইতেছে ফুলের মালা হাতে লইয়া, এদিকে সোনাহার ছিল লক্ষ্য করে তা হাজার হাজার লোকের সমাগম বাড়িবাটিকে দেখা যায়, মনে হয় এই বাদশায় মজলিস করে লোকজনের খাওয়াইতেছে। আমি কি এর উপাস মারতেছি ফুলের বাগানে, ঠিক আছে আমিও যাই। সব মানুষের পূর্বাভাসে কুতুবলি গ্যাস জড়া করলো, মাটি উঁচা করে ওই টিহার মধ্যে বসলো, যাতে বাবুর্চির দেহে উঁচা হয়ে বলল সুন্দরী লক্ষ্য করে চায়, মনের রসিক নাগর দেখা যায়, যাকে দেখছিলাম ফুল বাগানে তাকেই দেখতেছি আজকে লোক সমাজে, যা করছে আল্লাহ মালা দিব আমি তার গলা। দাসিরে তনুইয়া সঙ্গে এই যে কন্যা যায় সোনার কাছে, সোনাহারের সামান গেল ফুলের মালা গলায় পড়াইল, স্বামী বইলা সালাম জানাইল, যতগুলি মানুষ আছিল সবাই এখন আশ্চর্য হইল, কত সুন্দর সুন্দর আছিল ছেলে, মালা দিল না কারো গলে, দিল মালা এক পাগলের গলে রে। ভাই ভাই কে সর্বনাশ হয়েছে, হাই হাই পায়দা কি বাদশাহ আমগরে কাঠের রাস্তা দিয়ে কালো ছড়াইলো, বাদশাহ আমগরে নিমন্ত্রণ করে নিয়ে আসছে, তার মেয়ে বিবাহ করবো, আর দেখ 11 না তামারি না পড়ছি নাই, ইস গায়ে বছরে একটা, আর তার গলায় বাদশার মেয়ে মালা দিল। হ্যাঁ সি 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 আমরা বাদশার কাছে যাই, দাওয়াতি যাই, ঘৃণা করতে যাই, যাব না। আপনার মেয়ে এক পাগলার গলায় মালা দান করছে, তার জাতির কোনো খবর নাই, কোন দেশের বাড়ি কোনো খবর নাই, সে যে কোন বংশে জন্ম তাও আমরা জানি না, তার গলায় মালা দিছে, মনে হয় পশ্চিমে ছাড়া অন্য কেউ হবে না। বাদশাহ বলতেছে সর্বনাশ, এমন লজ্জা আমার মেয়ে দিল, দুষ্ট মেয়ে,
উজির সাহেব বলে এই মেয়ে যেন আমার বাড়িতে আসতে না পারে। ঠিক আছে, আমার মনের কথাই বলছেন, কলঙ্কিনী যেন আর এই বাড়িতে না আসতে পারে। বাড়ি বাড্ডাকে যে পোড়া ঘর আছে সেই পোড়া ঘরে আমার মেয়ের জায়গা, বাড়ি আমার, বাড়ির ভিতরে মেয়ে আমার প্রবেশ করতে পারবে না। বাচ্চার হুকুম উজিরে যায় বলতেছে, দুলালি তুমি কি সর্বনাশ করলা? কেন তুমি পাগলের গলায় মালা দিলা? তোমার পিতার হুকুম, তোমার আর বাড়ি দেওয়া হবে না, বাড়ি দেখে দিবে না। তোমার তো বাড়ি বাড্ডাকে এই ঘোড়ার গোল আছে, সেই ঘোড়ার গোলে তোমার বাসা। ঠিক কাম করছে ভাই। ঠিক আছে, বেলা 5টা বাজে, মকবুল সুন্দরী কাছে বই আছে আর বলতেছে, স্বামী আপনার গলায় মালা দিয়ে আমি গুরু বিপদে পড়ে গেছি, চলুন এখন বাড়ি যাই। বাড়ি যাইতাম না। হায় হায় আমি মরছি, একটু বালাগুড়ের কথা করুন। পালাগুলো কথা ঘুম না। কি সর্বনাশ করলাম আমি গো, পাগলার গলায় দিয়া মালা গো, দাসী রে মরে যা আসে না স্বামী স্বামী বেলা চলে গেল, ঠান্ডায় তো শরীরটা তো আরো বেশি খারাপ হয়ে যাবে। উঠুন বাড়ি যাই, উঠুন। বেলা আসতে যাইতে চায়, সোনাহার আর উঠে না। মকবুল সুন্দর এখন চিন্তা করতেছে এখন কেমনে নিয়ে যায় তারে। ছয়টা তার দুলাভাই আছিল, দুলাভাইয়ের কাছে চলে গেল, যাই বলতেছে, দুলাভাই এই ছেলে হার হারে তুই আঙ্গরার দুলাভাই ডাকিস না, শালার পাগলা করে সামারের গলা দিছ তুই মালা। দুলাভাই আদর হলেও স্বামী, তো ওকে নিন্দা করবেন না। গান দয়া করে একটু ওখান থেকে আইনে বাড়ি বাটাকে করে একটু আইনে দিবেন। এ খুব ভালো ঠিক গেছি গে আমরা জানি একটু দুলাভাই খালি হয়েছে বলি কিভাবে দুলাভাই পায়ে ধরে বলছি, যান একটু নিয়ে আসো। এটা আমি কব নয় ছাতা জানে ওরা করে নিতা। দুলাভাই আপনি পায়ে ধরে কই, দয়া করে এলা নিয়ে আইনে দেন। হারে দিছে রে ভাইতাম না কেমন হবে নাকি শালারে ধর্ম গুলো ঘাও বুঝে ঘাস খাওয়া গা। দুলাভাই তো হাতে ধরে পায়ে ধরি, আমি হাজার হলেও ছোট, আমার কথাটা রাখবেন না, আপনারা বড়। দয়া করে একটু আইনে দেন। ভাইরা কি কর ভাই হাজার হলো ছোট হালি ভাইরে নিয়ে আইগে। ঠিক আছে যাই। এই শালা আমরা যে যাইতাছুন, শালার কোন হানো ধরন যাবো না, কিনে আনবেন বাসা আমার কাছে না বুদ্ধি আছে তো। কি বুদ্ধি? আইলে সঙ্গ আছে না, এই সঙ্গ নিয়ে ওই নিচে ফালাই পাপা শুনতে না গড়াই দেবো। বাহ, আবার কান্দ করে যাই করুন। বাহ, সেটা তো ফাইন বুদ্ধি রে। যাদের বাড়ি দোয়ালে সঙ্গ নিল, সোনাহারের সঙ্গে সঙ্গ না থিয়া পান্তিতে গড্ডায় সঙ্গ উঠাইলো, দিয়ে গড্ডায় ফালাই ওই থায় ছয়জনে কান্দ করে নিয়ে আইতাছে। বাড়ি বাড্ডাকে টিউবওয়েলের সাইটে এক গর্ত, দেখে পানি ছুতু নামলে ওখানে যখন আসছে সোনাহারে কয় আমি তার পাগল হই নাই, সারা কান্দ ছেড়ে যাইতাছি, একটা গান গাই। কি গান গাই? নাই দিয়া আমি পাগলা করলাম দিয়া পাড়ার কাঁধে থইরা, আসিল যে ভয় বাইরা চলে গেল, কাঁদ হইতে সঙ্গ মিয়া ভাই উড়ে গেল মারিল সব লোক। যখন ওই গান গাইছে ভাই কান্না থেকে সঙ্গটা ডেল মেরে ফেলাই দিছে, কোনো করছে যায় ওই গর্তের মধ্যে ভাই থেকে পানি একটু ঠেলায় ফুতুমান গাড়ছে, নাকটা কেবল বাঁচতেছে। মধু সুন্দরী লক্ষ্য করে চা সর্বনাশ করে ফেলছে দেখা যায়। এই স্বামী যদি আমার মারা যায় তাহলে কেমন পর্যন্ত আমি থাকবো, আমি কেন সঙ্গে থাকলাম না? দুলাভাই হারাতি আপনাদের মনে আসছিল হয়নি থাকতো, কি লাগে নিয়ে আইলেন, কি এর গর্ত মধ্যে ফালাই দিলেন? ফালাই দিছি আমি, ফালাই দিছি। ওই শালার গান শুনছর পাগলার, কি গান গাইছে? শালা বলে পাগলা 6 বারে বিয়ে করছে ঢুল শোনাই দিয়া, আমি পাগলা করলাম দিয়া 6 ভাইয়ের কান্দ চইরা দেখছ। তো পাগলা মানুষ নাই কইছে, তাই কি আপনার রাগ করবার ভাই? করবো না শালা। তাই তো
শালা পেয়ে দেওয়া লাগিয়েছি বড় কোনটি দুলা ভাই আল্লাহ নিয়ে দেন আয়া দেন কি জালা মতো পালা বাসা দেন যাই ভাই ছয় টাকা যাবেন যাইতাছে যে পয়সা যাবেন যে সোমবার ওই পেহের মাথায় ধরবো বেড়া আর তো ফসল জিনিস জায়গা মতো ভাবেই ধরবো ঠিক আছে খেতারে টাকা কাছে এই খেতা দেও না মুন ঠিক আছে আমি যে আমার ভাইটা হ্যাঁ আমার মাথা না হ্যাঁ। কান্দা এই শালা তোর মাথা কান্দত করছে আমার মাথা আমার আনি করছিল আমাকে এই শালা পেব না মই মানতাম না খেতারে আর কেউ পেয়ে মতো নাম আমার হইতাছে না খেতা বড় চালাক তার জন্য ঠাসলে কি হবো এখন কি করবো পরে নামলো নামে সোনাহারে উঠায় টিউবগুলো পানিতে পরিষ্কার করে কান্দ নিয়ে যাইতাছে নিয়ে নামাইলে এখন সেই গোড়া করে ঠেক্কার মেরে নামাই দিল যখন ঠেক্কার মেরে নামাই দিল সোনাহারে বলতাছে ওগো মালিক সাই তুমি বিনা আমার আর কেউ হইনি কোথায় আমার বাড়ি কে আমার গর্ভধারী মা কে আমার পিতা কোথায় আমার ভাই ঘোড়া তুমি বিনা আর কেউই নেই কিন্তু এই যে 6 জনে আমার যে দুঃখ দিল এই পরিশোধ না নেওয়া পর্যন্ত আমি যাব না বুকদার শহর থেকে সোনাহারো পয়সার বহু সুন্দরী রইল খানা লইয়া আইতাছে মহালে সোনাহারে কাছে যায় মাথা লুয়ায় সালাম বনসায় সোনাহারে যখন মকবুল সুন্দরী যায় পায়ে সালাম জানাইলো এখন বলতাছে সোনাহারে দেখিয়াছিনি আমাকে খেতে দাও স্বামী খাই ভাত খাইতাম না খাবেন নাকি আমি ভাত খাইতাম না তো ভাত খাবার চাইলেন তুমি আগে বল বেশ বসি আমার কোলা তোলো নাই করে তুললাম খাই নলা পাহাও হ্যাঁ পাইছি আমার মুখ তুলে দাও বাপরে এখন কি করবো 1 লক্ষ টাকা দামের শাড়ি পরনে শাড়িটা আমার বিনাশ হয়ে যাবে পাগলা শরীরে গায়ের করছে তবু এখন সহ্য করতে এই ঘৃণা করতে পারে না আদরের স্বামী তুলে নিল কুলে এখন খানা দিতেছে তার মুখে সেরা যেমন সবজিবেলার মতন ডুবকিলটা আছে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া শেষ বিছানা পাততাছে 2টা সোনাহারে আর শয় না বিছানাতে মগু সুন্দর বলতো স্বামী গো শোন দুই বিছানায় শয় 2 জনে যখন ঘুমা পড়ল ঘরে সোনাহারে পাকায়া মুখে শরীরে চেহারা বদল হলো সুন্দরীর বিছানাতে যায় সুন্দরী চিন্তা করে মন্দির আলু গাই দেখা বুঝলাম না ইহার বিষয় কিছুক্ষণ পরে মজবুত সুন্দর এখন টের পাওয়া গেল যে শরীরের চেহারা এত সুন্দর কারণটা কি আবার এরকম পাগল হয় কেমনি মনের কথা কাউকে বলে না কিছুক্ষণ পরে যখন ঘুমাসলো কন্যা ঘরে কিছুক্ষণ মধ্যেই আবার কাঁচামে কামড় দিল শরীরে যে গাউ সেই গাউ হয়ে গেল সকালে উঠে বলতেছে স্বামী স্বামী গো আপনার এই বিশ্রী চেহারা এ কি যে না তুমি আমার কাছে কিছু বলো না আমার তো এই চেহারাই এর পরিবর্তে চেহারা আর নাই মগু সুন্দরীয় কাউকে কিছু বলে না সময় যাইতেছে ওইদিকে দেশের মানুষ যে আছিল দেশের মানুষ বাচ্চাকে আটক ছিল যে আপনার মেয়ে গারনাচ আমার ইয়ের কাছে গলায় মালা দান করছে এর জন্য আপনাকে ছাড় থইলাম বাচ্চার সাথে কেউ মিশবে না এখন বাচ্চার সব লোকজনের ডাকিয়া বৈঠক করতেছে যে তোমরা যদি আমাকে সমাজে না নেও তাহলে কে আমার সমাজে নিবে তোমরা দেশের মানুষ বেশ তবে আপনাকে সমাজ উঠাতে পারি যদি হরিণের মাংস দেয়া আমরা একটা মজলিস করে খানা খাওয়াইতে পারুন তারপরে সে না আপনাকে সমাজ উঠাইতে পারি ঠিক আছে আমি তাই করব হরেন শিকার করে আইনা আমি মজলিস করে একটা মফিল করব 6টা জামাইয়ের কাছে বলতেছে জামাই শুনলেন তো যান হরিণ শিকারে যান আব্বা গো হরিণ শিকার করবা গেলে তাহলে 6 জন যাই যাও 6টা বাইরে যাই দিহি হরিণ পাম না
সাড়া গোড়া নিয়ে যাইতাছে সোনাহারে বলতাছে মকবুল তোর স্বামী দুলাভাইরে কই যাইতাছে আমার বাইরে যাইতাছে হরিণ শিকার করবার আমি যাবো হ্যাঁ রে আমরা পাগলা মানুষ যাবার বাবা হ্যাঁ আমিও যাবো আমরা যাবার বাবা নিয়ে তো যাবো ঠিক আছে যাবার বাবা লাগে একটা ঘোড়া নিয়ে গা আর একটা বন্ধু নিয়ে গা আমার তো বাড়িতে যাবার যায় না স্বামী যা যা বলবে না এখন চিন্তা ভাবনায় হ্যাঁ বাড়ির ভিতরে গেল তার বাবার সম্মুখে ভয়ে যা দাঁড়াইলো থতরে কাটতাছে আর বলতাছে আব্বা গো পাগলা যে একটা ঘোড়া চা আর একটা বন্ধু চা হরিণ শিকার করবার যাবো হার হার তুই আমার সম্মুখে বের হয়ে যা কখনো আমি তোর মুখ দেখবো না আব্বা গো একটা ঘোড়া দেন ঘোড়া দেখি হবে হরিণ শিকার করবার যাবে ওই পাগলা হরিণ শিকার করতে যাবে হরিণ শিকার করো হরিণ মারে উল্টি হল দিব না দেওয়ানি লাগবো ওই যায় দেখা ঘোড়া ঘোড়া একটা বান্ধা আছে 3 ঠেঙ্গা ঘোড়া এটা দেখা ভাই ল্যাংরা একটা ঘোড়া আর গাদা ভাঙ্গা বন্ধু নিয়ে সোনাহারের কাছে দিল সোনাহার ঘোড়ার পিষ্টে উঠে মুগুলের কাছে বলতেছে নিজে পাও বাঁধতে দে রশি দিয়ে পাও বাঁধতে দিলে আবার নাম মান কেমনে নামা হামু রশি দিয়ে নিজে পাও বাঁধে দিল গণমানি জিনিস নিয়ে সোনাহার ল্যাংরা ঘোড়া নিয়ে এখন শিকারে মেলা করলো আড়ালে যায় ঘোড়ার থেকে নামেই পাকামে কামড় দেয় রশি দিয়া ঘোড়ার পাও চারটে বাঁধে জীবের ভিতরে ডাকাই খেয়ে দেয় ডাক্তার এখন এই সোনাহার ঘোড়া ক্ষেত্র পাখিকে ঘোড়া ক্ষেত্র ডাক শুনে এখন সোনাহারের কাছে আসলো বলতেছে ভাই 6 বেড়া শিকারে গেছে আমিও আসছি 6 বেড়ার আগে নিয়ে পৌঁছাবা আমাকে 7টা হরিণ চাই আর যত হরিণ সব হরিণ যেন ওই জায়গায় থাকে না যেন ওই জায়গায় বেশ উঠো আমার পৃষ্ঠে এখনই তোমাকে আমি হরিণ ধরে দিব পৃষ্ঠে উঠলো সোনাহার এখন রওনা হইলো ঘোড়া ক্ষেত্র পাখা বাড়িতে যাইতেছে আমার সুখ না হয় রে আজ যাও কালিয়া আমার সুখ নাই রে এই যে সোনাহার রওনা হো কত ব্যাস হারাইয়া যায় ও দিদি রে ছয় বাইরের আগে নামাইলে পাথারে গুড়া ক্ষেত্র তোমারে জানাই